সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিনভর হুল্লোড়। আমার চ্যানেল দিনভর হুল্লোড়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 23শে মার্চ, আর আজ হলো আমার বান্ধবীর মেয়ে, আর মিশুকেরও বান্ধবীর হলো আজকে অন্নপ্রাশন। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি, আর এখন দেখছো 8:30টার কাছাকাছি বাজে। একদম রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। আর যদি আগে স্টার্ট করতাম তাহলে হয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, আর বড় হয়ে গেলে এডিট করতেও সমস্যা হয়ে যেত, অনেকটা টাইম লাগতো। তো যার জন্য আমি এখন থেকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আমি শুভম মিশুক আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন এই যে বেরোবো, আর তো চলো, আর ওখানে গিয়ে দেখাচ্ছি কার অন্নপ্রাশন, কে আমার বান্ধবী, যার মেয়ের অন্নপ্রাশন সেও আমার বান্ধবী, আর তার মেয়ে আর আমার মেয়ে বান্ধবী হয়ে গেল। তো সেই সূত্রে বলছি যে আজকে মিশুকের বান্ধবীর অন্নপ্রাশন। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটি ভালো লাগবে, তাই সাথে থাকো। ভলিউমটা কমাও। তো তো দেখছো এখন আমরা রাস্তায় আছি, আমরা ভেন্যুতে পৌঁছাচ্ছি, প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর এই যে মিশু গাড়িতে ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরেই ঘুম। আর এই যে ও গাড়ি চালাচ্ছে, সরি সরি সরি, কি চাচ্ছো? এই যে ফটো? না না না, ওগুলো কোনো বাজে কথা বলো না, আমি খেয়াল করিনি। আমি তোমাকে বলছিলাম যে এদিকে তাকাও, এদিকে তাকাও, তো ওটা ভুল হয়ে গেছে আমার বলা। এই যে দেখছো, তো আমরা রেডি, এখন আমরা ওখানে পৌঁছাবো। আর হলো যেহেতু বান্ধবীর হলো প্রোগ্রামটা, তো ভাবতেই পারছো ওখানে আমার আরও ফ্রেন্ডসরা আসবে, তো ওদের সাথেও দেখা হবে কতদিন পর, অনেকদিন পর হয়তো। তো তার জন্য এক্সাইটেড আছি, এক্সাইটেড তো থাকবোই না, সবসময় তো আর দেখা হয় না। এটা শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে বউদেরই কাহিনী, যে বিয়ের পর তো আর সেরকমভাবে বান্ধবীদের খুব কাছাকাছি থাকা যায় না। তো সেই সূত্রে এই সূত্রে না, এখন মোমো খাবা, তো এই সূত্রে হলো দেখাও হয়ে যাবে। ওর দেখো, দেখো, বাড়ি থেকে চিলি চিকেন খেয়ে আসলো, এখন আবার বলছে যে মোমো খাবে। চিলি চিকেনটা তো রাখা হয়ে গেল, আমি খেয়ে চলে আসছি তো বাকিটা। তো এখন যাই খাবো ওখানেই, ওই যে সুন্দর সুন্দর খাবার। তোমরা সাথে থেকো, সাথে তো থাকবে। তোমরা দেখে আমাকে দেখা যাচ্ছে না না, শুধু তোমাকে না, কাউকেই দেখা যাচ্ছে। লাইট চলে গেল, সরি শর্ট সার্কিট। তো এখানে আরও একটা ব্যাপার আছে, যে আমি শুধু বলছি যে আমার বান্ধবীর মেয়ে, ভুল বলছি। তো শুধু বান্ধবী না, যে বান্ধবী যার সাথে বিয়ে হয়েছে সে হলো দাদা বলতে আমার দাদার বন্ধু, প্লাস আবার হলো শুভমরা হলো ওরা সবাই একই সাথে কাজও করে। তো সেই সূত্রে তিনটা সম্পর্ক। তো আমি শুধু বান্ধবীর মেয়ে বলছি, বা বান্ধবীর প্রোগ্রামে যাচ্ছি। যদি রাজাদা ব্লগটা দেখে থাকে তো বলবে ও শুধু বান্ধবী, আমি কি কেউ না? যার জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করলাম। তো দাদা তো আসবে, আর তো রুহিকেও আনবে বলছে। তো এবার দেখা যাক, রাত্রি তো অনেক হয়ে গেছে, 9টা বাজে, এখনও আমরা ওখানে পৌঁছাইনি, আর জানি না।
এই দিদিমা হলো ওই পাশ দিয়ে হাঁটছিল আর বলছিল আমাকে কি ক্যামেরাতে নেবে না, আমি বললাম কেন নেব না। তো এই যে এই দিদিমা আমাদের ক্যামেরাতে চলে এসেছিলো, একটু খুব খুশি হয়েছে। তো তারপরেই দেখতে দেখতে হলো কেক কাটিং সেরিমনি শুরু হয়ে যায়। আর এখানে আমি আর মিশু একটু ক্যামেরাতে এসেছিলাম। এরপর তো এর কোলে সবার কোলে 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 ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা একটু এই যে এখানে আমরা ফটোও তুলে নিচ্ছিলাম ভিডিওর সাথে সাথে। আর এরপরই হলো ঠিক পেছন থেকে ওই যে কার্টুনটা চলে আসে আর মিশু হা করে দেখছিল। কি কার্টুন ছিল আমিও তখন ভালোভাবে দেখিনি। তো এখন এই যে ভিডিওতে তোমাদের সাথে আমিও দেখবো। আর এই যে দেখো দেখতে দেখতেই চলে এসছে। এটা ঠিক কি বলবো, আমি দেখো মুখেই আসছে না কি বলবো। তো যাকে ওই যে দেখো এই আমরা ওই ফটো টটো তুলতে তুলতে এদিকে কেক কাটিং সেরিমনি শুরু হয়ে গেছে। বললাম না কিয়াংশি একটুও কাঁদেনি, ওকে আমি পুরোটা সময় যে দেখলাম একটুও কাঁদেনি, চুপচাপ ছিল। এগুলো ওগুলো ঘুরে বেড়াচ্ছে, দিব্যি চুপচাপ ছিল। এরকম থাকলেই ভালো লাগে। এই প্রোগ্রামটা তো তাদেরই না, তারাই যদি কাঁদে কেমন লাগে, একটা ভালো লাগে না। তো এই যে দেখো ভীষণই ভালো হয়েছিল। মিশুক তো এদিকে মানে ভীষণই এনজয় করে যাচ্ছিল, যে দেখে ওর তো সেই আনন্দ হচ্ছিল। তো দেখো এবার কেক কাটিং সেরেমনি মানে শেষ হতে না হতেই তারপরে আর দেখতে দেখতে দাদা চলে এসেছিলো। আর দাদার সাথে রুহি এসেছিলো। তো এরপর রুহি হলো মিশুকের সাথে বিজি, বা মিশুক রুহির সাথে বিজি হয়ে যাবে, কারণ রুহি মিশুক বা মিশুক রুহিকে দুজনকে খুব ভালোবাসে। আর এই যে দেখো আমি একটু ডান্স করে নিচ্ছিলাম। আর পাশে ওই যে ব্যান্ড ছিল, ব্যান্ডে গান চলছিল। তো আমি আর মিশুক একটু নাচানাচি করে নিচ্ছিলাম। এরপরই হয়তো না, এরপরই দাদা চলে আসে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো এখন আবার বাবা আর মেয়ের একটু মানে ভিডিও হচ্ছিল, প্লাস ফটো তুলে নিচ্ছিল। আর দেখো এখানে মানে অফিসে সবাই এখানে একসাথে ছিল, আমিও ছিলাম। তো ওই যে তনুদি ছিল, এখানে হলো আর এক দিদিও ছিল। তো আমরা সবাই মিলে যেখানে দুটো বেবি, যে অনুপমদার ছেলে আরও হলো আমাদের মিঠুনদার মেয়ে, আমি ঠিক নামটা জানি না, জানি না বলা ভুলে গেলাম। তো এই যে আমরা এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, ওখানে খাচ্ছিল। স্ন্যাক্সে অনেক কিছু ছিল, জিলিপি উইথ রাবড়ি ছিল, ভেজ পকোড়া ছিল, চিলি চিকেন ছিল, আর মানে ওটা কি বলবো, পুদিনার একটা মানে শরবত টাইপ, জুস টাইপ ছিল, যেটা ভীষণ টেস্টি ছিল। আমি সব খাইনি, কিন্তু আমি পুদিনার ওটা টেস্ট করছিলাম, খুব ভালো লেগেছিলো। আর চিলি চিকেনটাও নিয়েছিলাম, কিন্তু একটা স্পাইসি ছিল একটু বেশি। আর এই যে দেখছো এরপর রুহি দাদারাও চলে এসেছে, দাদাদের পুরো গ্যাং ওই স্টেজে উঠে গেছে, কিন্তু দাদা যাবে না, ও ভীষণ লাজুক। তো এখানে যে ভাগ্নির সঙ্গে খেলছে।
এইভাবে পোজ দিচ্ছে। আর এই যে দেখো এখানে রাখির ছেলে, আর এখানে মিশুক আর একটা বন্ধু হয়ে গেছিলো। এবার ওরা খেলা করছিল। এই যে সেম এখানেও তাই, রুহিকে যেখানে যেখানে ও যেভাবে দেখবে ওইভাবেই মিশুক হাসতে থাকবে। তো এখানে আর কি বাচ্চা পার্টিরা সব ব্যস্ত। এরপর মেন কোর্সে ছিল স্যালাড, বেবি নান, চানা মশলা, রাইস, পোলাও, আর হলো কাতল কালিয়া ছিল, ইচড় চিংড়ি ছিল, মাটন ছিল, 2 রকমের মিষ্টি ছিল, চাটনি ছিল, আর হলো এদিকে দেখো কুলফি আইসক্রিম মানে রেডি করে দিচ্ছিল, আর ছিল পান মশলা। এখন চলে এসেছি ভিডিওর একদম শেষে। আর শুরুতে কেমন আমি তোতলাচ্ছিলাম জানো না। এই যে দেখো মিশু করতে দিয়েছে একদম ঘুম। আর ওই যে গুড নাইট বলে দাও। এই দাঁড়াও। তো খুব এনজয় করলাম সব বন্ধু বান্ধব মিলে, মানে সব এই এই যে যেই মানে প্রোগ্রামে এসেছি সবাই চেনা জানা সবাই। তো ভীষণ ব্যস্ততার মধ্যেও কতটুকু ভিডিও করতে পারলাম না পারলাম জানি না। আর খাবার ওই জায়গাটা তো একদমই করতে পারলাম না, কারণ আমি যখন খাবার পুরো হাতে, মানে শুভম তো খাওয়া প্রায় শুরুই করে দিয়েছে, আর যখন আমি শুরু করব, আর ওকে তো দাদার কাছে দিয়ে এসেছিলাম যার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারপর তাড়াহুড়ো করে খেলাম, যা অন্ধকার হয়ে গেল। ওর কান্নার আওয়াজ পাচ্ছি, মানে ভীষণ কান্নাকাটি করছিল, তো তার জন্য দাদা ওকে নিয়ে আসলো, আর রাখতে পারছিল না, যার জন্য আমি এবার তারপর আমার খাওয়াটা ছেড়ে, আমি খাওয়া শুরুই করিনি, সর্বত সবকিছু নিলাম, ও চলে আসলো, তারপর ওকে চুপ করালাম। তারপর এই খাওয়া দাওয়া করে এই যে জাস্ট শেষ করে এই যে বাড়ির জন্য রওনা দিলাম। তো ভাবলাম বাড়িতে গিয়ে মানে আর সময় পাবো না ভিডিও করার, কারণ মিশু কান্নাকাটি করবে, ওকে খাওয়াতে হবে, তারপর ওরিও আছে, ওরিওকেও খাবার দিতে হবে। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো আজকে ভিডিও আমরা এ পর্যন্তই রাখছি, আর সবার সাথে দেখা হবে নতুন কোনো আরও এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন এখানেই টাটা মামা, টাটা 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 বলে দাও, টাটা টাটা টাটা।